হ্যালো সবাইকে। তো তোমাদের সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে আমি কী করে আমার বসন্ত পঞ্চমী সরস্বতী পূজা কাটালাম এই 2 দিন ধরে, সেটাই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা দেখতেও তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি সরস্বতী ঘাট, যেহেতু একটা সরস্বতী পুজো, সেই জন্য যাচ্ছি সরস্বতী ঘাটে, প্লাস যাবো হচ্ছে মানকামেশ্বর মন্দিরে। চলো। আমরা সরস্বতী ঘাটের দিকে যাচ্ছি। তো প্রথমেই আছে শ্রী শ্রী মনকামেশ্বর মন্দির, এটা তো আমাদের দেখা হয়নি, তো চলো আগে যাই, মনকামেশ্বর মন্দির দেখে নিই, তারপর যাবো। চলো। তো মন্দিরের ভেতরে ঢুকেই আমি এখানে একটা শিব ঠাকুরের এরকম এত সুন্দর দেওয়ালে আঁকা দেখতে পেয়ে সামনে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। তারপরে দেখো, এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা, পুরো যমুনা নদীর ভিউটা দেখা যাচ্ছে। আর বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আকবরের কেল্লা। তো দেখো কত ছোট ছোট বোট সব সঙ্গমের দিকে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে 2 তারিখ আর কালকে 3 তারিখ এখানে শাহী স্নান। আর বসন্ত পঞ্চমী যেহেতু অলরেডি লেগে গেছে, তো আজকের থেকেই সবাই স্নান করা শুরু করে দিয়েছে। আর উপরে প্যারাগ্লাইডিংও হচ্ছে, হট এয়ার বেলুনও আছে। তো এই মন্দিরের ওপর থেকে পিছনের দিকটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল, ছোট ছোট বোটগুলো যাচ্ছিল, এত ভালো লাগছিল দেখে যে ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। আর এই পাশটাতে দেখা যাচ্ছে তোমার ব্রিজটা, যেটা নতুন যমুনার উপরে যেই ব্রিজটা হয়েছে সেই ব্রিজটার পুরো ভিউটা দেখা যাচ্ছিল। আর সানসেটের সময় এত সুন্দর আলোতে ভীষণ ভালো লাগছিল। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরের পুজো দিয়ে নিলাম। এখানে দেখো কত ভিড়। তো এখানে খুব ভালো করে মহাদেবের পুজো দিয়ে তারপরে মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখেছি। খুব সুন্দর মন্দিরটা, এত ভালো লাগছিল, একটা অন্যরকম শান্তি লাগছিল এখানে এসে। আর এত সুন্দর একটা বটপাকুড় গাছের নিচে মনকামেশ্বর মন্দির। তোমরা যারা আসবে কুম্ভ মেলায় তারা কিন্তু অবশ্যই এখানে একবার এসো, খুব ভালো লাগবে, আমি তোমাদেরকে বললাম। তো আমরা প্রণাম করে নিয়েছি। এখানে আছে শ্রী মনকামেশ্বর ভগবানের মন্দির, এটাও শিব ঠাকুর। তার পাশে ত্রম্বকেশ্বর, সেখানেও শিব ঠাকুর। দুটো মন্দিরেই গেছি। আর এখানে দেখো বট গাছ আর পাকুড় গাছ একসাথে, তার নিচেও অনেক শিব ঠাকুর আছে। তো সব প্রণাম করে নিয়েছি। আর এই পাশে যমুনা নদী দেখা যাচ্ছে একদম পেছনেই। চলো। আমরা চলে এসেছি সরস্বতী ঘাটে, এটাই হচ্ছে সরস্বতী ঘাট। এটা অনেকটা নিচে যমুনা নদী দেখা যাচ্ছে। তো চলো যাই মন্দিরের ওখানে। এটাও কিন্তু সঙ্গমের সামনে, ওই পাশ দিয়ে গঙ্গা নদী, এই পাশ দিয়ে যমুনা নদী। আর এখান থেকে বোট নিয়ে সঙ্গমে যাওয়া যায় স্নান করার জন্য। আর এই জায়গাটা দেখো কত ফাঁকা ফাঁকা, কিন্তু এখান থেকে বোট নিয়ে গেলে বোটের দাম একটু বেশি। আমরা দুজন এখানে সরস্বতী পূজা মানাচ্ছি, কি করবো, আমাদের জায়গার থেকে এখন অনেক দূরে, এই জন্য সরস্বতী ঘাট খুঁজে খুঁজে আসলাম। সরস্বতী ওয়ার্ডটা থাকা সেই জন্য। হ্যাঁ, এটা যমুনার পাশে। আর আমি একদম শাড়ি শাড়ি পরে সেজে গুজে এসেছি সরস্বতী পূজা ফিল নিতে। সুন্দর এই জায়গাটা খুব। আমরা যে আগের দিন এসেছিলাম লেজার শো দেখতে, ওটা তার পাশে। হ্যাঁ, আর এটা হচ্ছে তার পাশে এই সরস্বতী ঘাট। সরস্বতী ঘাটে সরস্বতী পুজোতে আমি সরস্বতী ঘাটে এসেছি। এখানে আমি এখনো মন্দির পাইনি, কিন্তু আমি জলে দাঁড়িয়ে প্রণাম করলাম। এত যে মনের শান্তি না, আমি তোমাকে বলতে পারবো না, এটা তোমাকে বোঝাতেই পারবো না। এত ভালো লাগছে জলটাতে দাঁড়িয়ে, মানে অন্যরকম একটা শান্তি। এটা
তো আমরা সবখানে গিয়েই দাঁড়াই, কিন্তু এই যে নদীতে দাঁড়ানো মানে আলাদাই একটা পজিটিভ এনার্জি ফিল হয় ভেতরে। আমার বেশ সরস্বতী পুজো এই বছর কাটলো, ঠাকুর প্রণাম করতে পারলাম না, সরস্বতী ঠাকুর দেখতে পারলাম না, তো কী হয়েছে, অনেক বেশি কিছু পেয়ে গেছি। তো ফিরে আসার পথে আমরা ভাবলাম যে একটু ভারত সেবাশ্রমে ঢুকি, যেহেতু সন্ধ্যের সময় এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সেজন্য আমরা ভারত সেবাশ্রমে ঢুকলাম। তো ঢুকে দেখি যে এখানে সরস্বতী পুজো হয়েছে, তো সরস্বতী ঠাকুর দেখাও হয়ে গেল। আমরা এখানে ঠাকুর প্রণাম করে নিলাম। তো একটু মন খারাপ লাগছিল যে সরস্বতী ঠাকুর দেখা হলো না, কিন্তু যেহেতু আমরা এখানে ঠাকুর দর্শন করে নিয়েছি। আমরা সরস্বতী পূজা বাইরে ঘুরে এখন বাড়ি চলে আসলাম, এখন বাজে 8টা। আর বাইরে কোথায় যাব, যাই হোক ভালোই ঘুরলাম, অন্যরকম সরস্বতী পূজা কাটালাম এইবার। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর আমরা দুইজন যাচ্ছি আজকে স্নান করতে। আমরা দুইজন না, আসলে আমরা 4 জন মিলে যাচ্ছি। এটা হচ্ছে বসন্ত পঞ্চমী শাহী স্নান। সেটা আজকে কে যাচ্ছে স্নান করতে? আমরা যাচ্ছি আজকে সবাই স্নান করতে। আজকে 3 তারিখ, আজকেও শাহী স্নান, বসন্ত পঞ্চমী। আমরা চলে এসেছি বোট ক্লাবে, কিটগঞ্জের বোট ক্লাবে। এইখানে লেজার শো হয়, তো আমরা এখান থেকে এখন নৌকা নেব, নিয়ে সঙ্গমের ওখানে যাব। এটা হচ্ছে যমুনা নদী, আর ওই পাশে তো গঙ্গা নদী একসাথে আছে। চলো, এই পাশে ওই জন্য ভিড়টা কম। আমরা পেয়ে গেছি ছোট বোট, আমরা 4 জনই আছি এটাতে। আমরা একদম আজকে মাস্ট সঙ্গম। আমরা এখন যমুনাজির উপরে, হ্যাঁ। আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে সাঙ্গাম এখান থেকে অনেকটা দূর। তা বোট নিল আমাদের থেকে 2500 টাকা। 2500 টাকা আমরা যাচ্ছি, ভালো পেয়ে গেছি, আর লাইফ জ্যাকেটও করে নিয়েছি। চলো গিয়ে দেখা হচ্ছে একবারে সাঙ্গামে। দেখো আজকে এই পাশে পুরো আকবরের কেল্লা দেখা যাচ্ছে। আমরা এর আগের দিন যেদিন স্নান করেছিলাম এই কেল্লার সামনের ঘাটের থেকে নৌকা করে গিয়েছিলাম সঙ্গমে, কিন্তু আজকে যেহেতু বোট ক্লাবের ওই দিক থেকে এসেছি, এখন পুরো এই যে আকবরের কেল্লাটা দেখা যাচ্ছে। এর ভেতরেও একটা মন্দির আছে পাতালপুরি, সেটা আমরা খুব তাড়াতাড়ি ভিজিট করব। আর একদম প্রচন্ড রোদে জ্বর শরীরেও যাচ্ছে আমাদের সাথে, আমার বায়না মেটাতে। আর হচ্ছে গামছা কিনে দিয়েছি অরেঞ্জ কালারের স্যাফরন। আর এই যে দেখো কি সুন্দর লাগছে, কত পাখি এইদিকে, পুরো পাখিতে ভর্তি। আর দেখো কত বোট, আমরা প্রায় সঙ্গমের কাছে চলেই এসেছি। আমরা চলে এসেছি সঙ্গমের কাছে, পরপর সব বোট এখানে দাঁড়ানো। ওই পাশে হচ্ছে গঙ্গাজি, আর এই যে যমুনাজির উপর দিয়ে তো যাচ্ছি। এখন আমরা এখানে স্নান করবো।
नो स्नान। खाली बा आगे पीछे देखते रहे, पूरी कला के रखते। ये दिव्य कुंभ, ये महाकुंभ। আমরা চলে এসেছি সঙ্গমে। এর আগের দিন ঠিক ওই জায়গাটায় এসেছিলাম, আজকে ওই জায়গাটা। এখন আমরা নামবো এখানে, নেমে স্নান করবো। সঙ্গমে আসো, এখন দুজনে স্নান করি, একসাথে ডুবতে আসো। হয়ে গেছে, 7খানা ডুব লাগিয়েছি। 7খানা ডুব দিয়ে স্নান একদম ভালো মতো হয়ে গেছে। সামনে একদম মিলন স্থানে গেছিলাম, ওখানে গিয়ে স্নান করে নিয়েছি, মন শান্তি, একদম শাহী স্নান। শাহী স্নান করে নিয়েছি আমরা দুজন একসাথে, হাত ধরে 7খানা ডুব দিলাম। ভাইয়া আমাদেরকে নিয়ে এসছে বোটে করে, আমাদেরকে পুণ্য করাতে সাহায্য করেছে, আমাদের থেকেও বেশি পুণ্যবান। কত সুন্দর করে স্নান করলাম সেটা ভাবার বাইরে। এখন স্নান করে আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের বাড়ির থেকে নৌকাতে। আর এখন পুরো সানসেটের টাইম, এত সুন্দর, কিন্তু নাকে নাকে কথা সর্দি তারও। লাড্ডু গোপালের সাথে আমরা যাচ্ছি। লাড্ডু গোপালে স্নান করেছে, আমরাও স্নান করেছি। এখন আমরা নদীতে স্নান হয়ে গেল, দিয়া ভাসানো হয়ে গেল, গঙ্গাজিকে প্রণাম করা হয়ে গেল, যমুনাজিকে প্রণাম করা হয়ে গেল। এখন আমরা ফিরে যাচ্ছি, আবার আসবো, যদি আবার আমাদেরকে টানে আবার আসবো, কুম্ভতে এসে স্নান করবো। চলো, হর হর গঙ্গে, হর গঙ্গে, হর গঙ্গে। জায়গা থেকে জাস্ট ভিউটা দেখো, এই পাশে নতুন ব্রিজটা, সানসেট হচ্ছে আর সমস্ত নৌকাগুলো যাচ্ছে। এখন পাখিগুলোকে দেখা যাচ্ছে না, অপূর্ব সুন্দর, একদম ছবির মতন। চলে এসছি এখন আমরা উপরে ব্রিজের সামনে। এই জায়গাটা হচ্ছে কিরগঞ্জ বোট ক্লাব, যেখান দিয়ে গেছিলাম সেখান দিয়ে উঠলাম। অনেকটা খারাপ তো, ওই জন্য হাঁপাচ্ছি। আজকে ভিড় তুলনামূলক অনেক কম, ভিড় অনেক কম। এখন খাচ্ছি আলু টিক্কি চাট। ভান্ডারায় 2 রকমের খিচুড়ি পেয়েছি, এখন এটা খাবো দাঁড়িয়ে। এই যে ভান্ডারা চলছে এদিকে। ভান্ডারা স্নান তো হয়ে গেছে, আমরা এবার ওখান থেকে ই-রিক্সা
নিয়ে সিভিল লাইনে চলে এসেছি। আর এটা হচ্ছে সর্দার মার্ট প্যাটেল চক, এইখানেই হচ্ছে আমাদের পেহেলওয়ান জুসের দোকান। সেখান থেকে আমি জুস খাবো, জুস খেয়ে তারপর আমরা হাইকোর্টের ওখানে আমাদের যেখানে বাড়ি সেখানে। তারপর আমরা গেছিলাম এই পেহেলওয়ান জুস সেন্টারে জুস খেতে। তো এইভাবে আমরা 2 দিন ধরে সরস্বতী পূজা এখানে অনেক দূরে নিজেদের জায়গার থেকে কাটালাম, কিন্তু অন্যভাবে কাটালাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।